দারুণ সুন্দর সবুজ পাহাড়, পাহাড়ের ওপর থেকে বয়ে আসা ঝর্ণা এবং সুদূর বিস্তৃত সবুজ চা বাগান, এই সব কিছু একই সাথে দেখতে গেলে আপনাদের চলে আসতেই হবে ডুয়ার্সে। ডুয়ার্স সংক্রান্ত আমি কতগুলি কথা বলবো, সেগুলি হলো ডুয়ার্স ঘুরতে আপনার ট্যুর প্ল্যান কি হবে, কতদিন লাগবে ডুয়ার্স ঘুরতে, কি কি দেখবেন, কোথায় কোথায় থাকবেন, সাফারির টিকিট বুক করবেন কিভাবে, আপনার কত খরচ হবে, এই সমস্ত কিছু থাকবে আমার এই ডুয়ার্সের ভিডিওতে। প্রথমেই শুরু করা যাক আপনার ডুয়ার্স ঘুরতে ট্যুর প্ল্যান কি হবে। আমি প্রথমে 5 রাত 6 দিনের ডুয়ার্স ট্যুর প্ল্যানের বিবরণ দেব। তারপরে আমি লাস্টে 4 রাত্রি 5 দিনে কিভাবে ঘুরবেন তার সম্পর্কেও বলবো। রাতের ট্রেনে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে কলকাতা জাংশন স্টেশন থেকে চলে আসুন নিউ মাল জাংশন স্টেশনে। এই ট্রেনটি সকাল 9টায় আপনাকে নিউ মাল জাংশন স্টেশনে নামিয়ে দেবে। এই ট্রেনের টিকিট যদি না পান তবে অন্য যে কোনো ট্রেনে চলে আসতে পারেন আপনি ময়নাগুড়ি স্টেশনে। নিউ মাল জাংশন থেকে মাত্র 28 কিলোমিটার দূরে পড়বে লাটাগুড়ি। আজকে আপনাকে রাত কাটাতে হবে লাটাগুড়িতে। লাটাগুড়ি আসতে নিউ মাল জাংশন থেকে টাইম লাগবে 35 থেকে 40 মিনিট মতো। চা বাগানের মধ্যে একটি দারুণ সুন্দর রিসোর্টে আমি উঠেছিলাম। রিসোর্টটি সত্যি মারাত্মক সুন্দর লেভেলের ছিল। রিসোর্টটির নাম গ্রিন টি রিসোর্ট। আপনি রিসোর্টে উঠে ব্রেকফাস্টটা সেরে একটু রেস্ট নিয়ে নিন। গাড়ি, হোটেল, সাইট সিন টোটাল কোথায় কত খরচ পড়ছে, কোথায় খরচ পড়বে সেই সব নিয়ে আলোচনা করব ভিডিও একদম লাস্টে। এখন টোটাল ট্যুর প্ল্যান নিয়ে আলোচনাটা করে দিচ্ছি। স্নান করে খাওয়া দাওয়া সেরে আপনারা বেরিয়ে পড়ুন গরুমারা ন্যাশনাল পার্ক কার সাফারি করতে। আর কার সাফারিতে এক একজনের খরচা পড়ে 1250 টাকা করে। এখানে 3 রকমের সাফারি হয়। 1 হাতি সাফারি, 2 ওয়াচ টাওয়ার সাফারি আর কার সাফারি। আর জঙ্গলের মধ্যে সাফারি করতে আপনার খুবই ভালো লাগবে। আর সাফারি শেষ হবার পরে আপনি চলে যান সোজা মূর্তি নদীর ধারে। পাহাড় যেখানে শেষ হয়েছে তার ঠিক কোল ঘেঁষে নেমে এসছে এই মূর্তি নদী। এই জায়গাটা আপনাদের খুবই ভালো লাগবে। মূর্তি নদীর পর থেকে শুরু হয়েছে জঙ্গল। নদীটির ওপর দিয়ে চলে গেছে ব্রিজ। লোকাল লোকেরা এখানে মাঝে মাঝে মাছও ধরে। এখানে সূর্যাস্ত দেখে তারপর হোটেল বা রিসর্টে গিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়ুন। তারপর সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরাতে হবে। আজ আপনার ট্যুরের দ্বিতীয় দিন। সকালে ব্রেকফাস্ট সেরে স্নান সেরে 8টার মধ্যে বেরিয়ে পড়ুন ডুয়ার্সে সব থেকে জনপ্রিয় 7 পয়েন্ট ঘুরতে। এই 7টি পয়েন্টের মধ্যে উল্লেখযোগ্য হলো ঝালং, বিন্দু, সুলতানি খোলা আরও কত কিছু। এই ট্যুরটি করতে আপনার সারাদিনই লেগে যাবে। প্রথমে লাটাগুড়ি থেকে আপনাকে আপনার গাড়ির ড্রাইভার নিয়ে যাবে ঝালংয়ে। ঝালংয়ের দূরত্ব 51 কিলোমিটারের মতো। যেতে টাইম লাগবে আপনার 1 ঘন্টা 10-15 মিনিট। আপনি সমতল ভূমি থেকে ধীরে ধীরে পাহাড়ের উপর দিকে চলবে আর রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে পুরো মুগ্ধ করে দেবে। এই 7 পয়েন্ট ঘুরতে গিয়ে শুধু 7 পয়েন্ট না, এক্সট্রা আপনি অনেক কিছু দেখতে পাবেন। আরেকটা পয়েন্ট দেখতে পাবেন, তার নাম গরিবাস পাস। এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তারপর আমরা ঝালং গ্রামের উপর দিয়ে চলে এলাম ঝালং ভিউ পয়েন্ট। ঝালং ভিউ পয়েন্টে মেনলি এখানকার লোকাল লোকেরা পিকনিক করতে আসে এবং এখান দিয়ে বিশাল স্রোতে বয়ে চলেছে জল ঢাকা নদী। ঝালং ভিউ পয়েন্টের চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা। এই জায়গাটা আপনার দারুণ লাগবে। এটি আপনার 7 পয়েন্টের ফার্স্ট ভিউ পয়েন্ট। পরে আমরা চলে যাব সেকেন্ড ভিউ পয়েন্টে, যার নাম বিন্দু। বিন্দু যাবার মাঝে আপনি দেখে নিতে পারেন অ্যাপেল স্টোর। এটা একটি এক্সট্রা ভিউ পয়েন্ট। এটা 7 ভিউ পয়েন্টের মধ্যে কোনো ভিউ পয়েন্ট না। এখানে একটি পাথর আছে যেটি আপেলের মতো দেখতে কিছুটা, এবং এর পাশে একটি রেস্টুরেন্টও আছে যার নাম অ্যাপেল স্টোর রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আপনি লাঞ্চটা সেরে নিতেই পারেন, আবার আপনি ব্যাক করার সময় এখান দিয়েও আপনি লাঞ্চটা সেরে নিতে পারেন। তারপরেই আপনি পৌঁছে যাবেন বিন্দুতে। বিন্দু কিন্তু অনেক জাঁকজমক। এখানে অনেক ভিড়ভাড় ছিল আর এখানে অনেক দোকানও ছিল। চকলেট থেকে শুরু করে অনেক কিছু বিক্রি হচ্ছে এবং দূরেই দেখা যাচ্ছিল ভুটানের পাহাড় এবং ঘরবাড়িও। আর এখানে জলঢাকা নদীর ওপর একটি ড্যাম আছে যেখানে নদীর জলটিকে ধরে রাখা হয়। এই জায়গাটিতেও লোকাল লোকেরা অনেকে পিকনিক করতে আসে। এখানে একটি রাস্তা দিয়ে ফেরার সময় আপনি দেখতে পাবেন একটি রাবার প্ল্যান্ট। এটি 3 নম্বর ভিউ পয়েন্ট। এখানে প্রচুর রাবার গাছ আছে এবং এখানে কফি গাছও আপনি দেখতে পাবেন।
এখানে রাবার গাছের আঠা থেকে কিভাবে রাবার তৈরি হয় সেসব প্রসেসিংও আপনি দেখতে পাবেন। কোনো এন্ট্রি ফি লাগে না এখানে। দারুণ সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে আপনি চলে যাবেন চতুর্থ ভিউ পয়েন্টে, যার নাম সামসিং ভিউ পয়েন্ট। যেই ভিউ পয়েন্টের ওপরটা পুরো পাহাড় দিয়ে ঘেরা আর নিচ দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী। এই জায়গাতেও অনেকে পিকনিক করতে আসে। তার থেকে কিছুটা দূরেই পড়বে রকি আইল্যান্ড। এটাও মূর্তি নদীকে বেস করে একটা ভিউ পয়েন্ট। এখানে অনেক পাথর পড়ে থাকে গোল গোল এবং এখানে জলটা অনেক স্বচ্ছ মূর্তি নদীর। এই জায়গাটা আপনার দারুণ লাগবে। নদীর ওপর দিয়ে একটা ব্রিজ চলে গেছে। এখানে ম্যাক্সিমাম পাহাড় আর নদীকে বেস করেই এই জায়গাটা গড়ে উঠেছে। তারপর আপনি চলে যাবেন 6 নম্বর ভিউ পয়েন্ট সুলতানি খোলা। এখানে যাবার পরে আপনার গাড়ি কিন্তু পুরোপুরিভাবে সুলতানি খোলাতে যেতে পারবে না। ওদের নিজস্ব জিপসি গাড়ি আপনাকে ভাড়া করতে হবে মাত্র 300 টাকার বিনিময়। জঙ্গলের ভেতর নদীর ওপর একটি ছোট্ট হ্যাঙ্গিং ব্রিজ করা আছে এবং গভর্নমেন্টের একটি রিসর্টও আছে। আপনার ওই জায়গাটা ভালোই লাগবে। তারপর আপনি ফেরার পথে দেখে নেবেন আপনাদের 7 নম্বর ভিউ পয়েন্ট বা লাস্ট ভিউ পয়েন্ট চালসা ভিউ পয়েন্ট, যেখান থেকে আপনি লাটাগুড়ি শহরটা পুরো দেখতে পাবেন। এই জায়গাটা রাত্রিবেলা দেখতে খুব ভাল লাগে, আলোগুলো জ্বলে সেই জন্য। সন্ধে করে লাটাগুড়ি রিসর্টে ফিরে একটু রেস্ট নিয়ে ডিনার করে আজকের মতন ঘুমিয়ে যান। আজকে আপনার 3 নাম্বার দিন। ডুয়ার্সে এসেছেন, শুধু জঙ্গল আর নদী দেখেছেন, তার সাথে একদিন একটু পাহাড়ও ঘুরতে ইচ্ছা করছে, তাহলে একদম ডুয়ার্সের লাটাগুড়ি থেকে কাছে আছে লাভা রিসর্ট কোলাখাম। এই জায়গাগুলো একদিনে ঘুরে চলে আসতে পারেন। লাটাগুড়ি থেকে লাভার দূরত্ব 78 কিলোমিটার। সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টার মতো। সকাল 7টা থেকে 7:30টার মধ্যে ব্রেকফাস্ট সেরে রওনা দিয়ে দিন লাভার উদ্দেশ্যে। ঘন পাইন ফরেস্টের মধ্যে দিয়ে লাভার রাস্তাটা আপনার দারুণ লাগবে। লাভা পৌঁছাতে আপনার 9টা থেকে 9:30 বেজে যাবে। তারপর সেখান থেকে প্রথমে চলে যান কোলাখাম গ্রামের ওপর দিয়ে চলে যান ছাঙ্গি ফলস দেখতে। তারপর আপনি দেখে নিন খুবই সুন্দর ছাঙ্গি ফলস দেখে ফেরার পথে আপনি দেখে নিন কোলাখাম গ্রামটা। একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। এখানে কিছু জনবসতিও আছে আর অনেক হোমস্টেও আছে। এখান থেকে আপনি অনেক সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন আকাশ পরিষ্কার থাকলে। তারপর চলে যান লাভায়, ওখানে দেখে নিন লাভা মনেস্ট্রি। তারপর লাভার ওপর দিয়ে চলে যান ঋষভ থেকেও খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় এবং ঋষভেও কিন্তু শীতকালে স্নোফলও হয়। ঋষভের উচ্চতা 8,500 ফিট। সারা বছরই কিন্তু লাভা ঋষভ কোলাখামে ভালোই ঠান্ডা থাকে আর এই জায়গাগুলো খুব কাছাকাছি। ঋষভ থেকে ফেরার পথে ঘুরে নিন লাভা মার্কেট। খুব সুন্দর ছোট্ট একটি মার্কেট। এখানে চাইলে শীতের জিনিস বা অন্য কোনো জিনিস কেনাকাটা করে নিতে পারেন। এই সমস্ত কিছু ঘুরে লাটাগুড়ি পৌঁছাতে আপনার সন্ধ্যা 6-7টা বেজে যাবে। ইভিনিং স্ন্যাক চা খাবার পর রাত্রে খুব সুন্দর একটি ডিনার করে ঘুমিয়ে পড়ুন। আজ আপনার 4র্থ দিন। ব্রেকফাস্ট স্নান করে লাটাগুড়ি থেকে জলদাপাড়া উদ্দেশ্যে বেরাবো। লাটাগুড়ি থেকে জলদাপাড়ার দূরত্ব 93 কিলোমিটার। সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টার মতন। এইখানে যে কটেজটাতে উঠেছিলাম সেই কটেজটা আমার সব থেকে দারুণ লেগেছে। একদম জঙ্গলের মাঝখানে কটেজটি, আর কটেজটার সামনে দিয়ে বয়ে চলেছে সীসামারা নদী, যার শব্দ আপনি সব সময় শুনতে পারবেন। আর নদীটির অপোজিটে আছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, যেখান থেকে বন্যপ্রাণী মাঝে মাঝেই এই নদীতে জল খেতে আসে। এই সমস্ত আপনি কটেজ থেকে বসেই দেখতে পারেন। কটেজটির নাম রাইনো কটেজ। তারপর কটেজে চেকিং করে কিছুটা রেস্ট নেওয়ার পর জলদাপাড়া ন্যাশনাল পার্কে কার সাফারি করতে এক একজনের খরচ হবে 1250 টাকার মতো। আপনি টিকিট অনলাইনেও কাটতে পারেন। বর্ষাকালে 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর অবধি সাফারি বন্ধ থাকে। কটেজে পৌঁছে আপনি চা স্ন্যাক্স একটু খেয়ে তারপরে রাতের দিকে খাবার খেয়ে আপনি ঘুমিয়ে পড়ুন। আজকে আপনার 5 নম্বর দিন। আজকে আপনি জলদাপাড়া থেকে যাবেন বক্সা এবং জয়ন্তী ঘুরতে। আপনি যদি জলদাপাড়া হাতি সাফারি করতে চান
তাহলে কিন্তু সাফারি করার আদর্শ সময় ফার্স্ট স্লটটা আপনি বুক করবেন, তাতে বন্যপ্রাণী দেখার চান্স সব থেকে বেশি থাকে। তারপর বেরিয়ে পড়ুন জলদাপাড়া থেকে বক্সা জয়ন্তীর উদ্দেশ্যে। দূরত্ব পড়বে 60 কিলোমিটারের মতন, সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। এই চিলাপাতা জঙ্গল ডুয়ার্সে সব থেকে ঘন আর আকর্ষণীয় জঙ্গল। একদম স্ট্রেট রাস্তা, দুধারে সারি সারি গাছ। এই জঙ্গলের মধ্যিখান দিয়ে যেতে আপনার খুব ভালোই লাগবে। বক্সা জয়ন্তীতে ঢুকতে গেলে আপনার গাড়ির চার্জ লাগে 400 টাকা এবং পার হেড চার্জ লাগে 120 টাকা করে। তারপর আপনি চলে যান বক্সাতে। বক্সাতে আপনার গাড়ি পুরোপুরি যাবে না, সান্তালে বাড়ি পর্যন্ত গাড়ি যাবে। তারপর ওনাদের ওখানে নিজস্ব গাড়ি করতে হবে 3-4 কিলোমিটার যাওয়ার জন্য। সেখান থেকে বক্সা ফোর্ট যেতে গেলে ট্রেকিং করে পায়ে হেঁটে যেতে হবে। বক্সা ফোর্ট ট্রেকিং করে যাতায়াত মেলে আপনার 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। বক্সা ফোর্টেই কিন্তু ইংরেজরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে বন্দি করে রেখেছিলেন। এই গ্রামগুলোর ওপর দিয়ে আপনার ট্রেকিং করতে খুব দারুণ লাগবে। বক্সা ফোর্ট ঘুরে আপনি চলে আসুন জয়ন্তী নদীর ধারে। জয়ন্তী নদীর ধারেই আপনার একটি খুব সুন্দর হোমস্টেতে রাত্রিবাস হবে। আপনার হোমস্টেতে লাগেজপত্র রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন জয়ন্তী ঘুরতে। জয়ন্তীর সাইট সিন কিন্তু আপনার গাড়ি ঘোরাতে পারবে না, তাই জন্য ওখানকার গাড়ি ভাড়া করে গাইড নিয়ে 1500 টাকা পড়ে যাবে একটি গাড়ি ভাড়া করতে। একটি গাড়িতে 6 জন ধরে। জয়ন্তী নদীর উপর দিয়ে আপনাকে নিয়ে যাবে ওই পারে। ওপারে আপনি দেখবেন ছোট মহাকাল, বড় মহাকাল এবং টুনিয়া ওয়াচ টাওয়ার। এই সমস্ত কিছু ঘুরে জয়ন্তী থেকে আপনার ফিরে আসতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টার মতো। নদীর ওপর দিয়েই গাড়িগুলো যাবে এবং আসবে, আপনার কিন্তু দারুণ লাগবে। জয়ন্তী নদীর ধারে ওই দিন ডিনার করে আপনি ঘুমিয়ে পড়ুন। আজ আপনার ট্যুরে লাস্ট দিন, মানে 6 নম্বর দিন। সকালে স্নান এবং ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন কোচবিহারের উদ্দেশ্যে। সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টার মতন। তারপর কোচবিহারে গিয়ে দেখে নিন কোচবিহার রাজবাড়ি। অনেক পুরনো বিশাল রাজবাড়ি এটি। এখানে ভেতরে একটি মিউজিয়ামও আছে, তার পাশে একটি পার্কও আছে। ওই পার্কটি আপনি দেখে নিতে পারেন। তারপরে রয়েছে মদনমোহন মন্দির। ওই সমস্ত কিছু দেখে বিকালে বাড়ির উদ্দেশ্যে ট্রেনে করে রওনা দিন। এই ছিল 5 দিন 6 রাত্রি ডুয়ার্সের টোটাল ট্যুর প্ল্যান।